আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি রান্না করব ডাটা, আলু আর কাঁঠালের বিচি। সবাই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি রসুন বাটা দিয়েছি, এখন আমি পেঁয়াজ বাটা, একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতন লবণ। মশলাটা আমি সুন্দর মতন কষিয়ে নেব। এখন আমি হালকা একটু পানি দিয়ে তরকারি মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেবো। এখন তরকারিটা আমি সুন্দর মতন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি অন্য চুলায় মাছটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। এখন হালকা একটু পানি দিয়ে তরকারিটা কষিয়ে নেব। মাছ ভাজাটাও হয়ে যাচ্ছে। এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতন। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি ডাটার আর একটা তরকারি রান্না করব। সরিষা দিয়ে ডাটা, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটা, সরিষা বাটা, রসুন বাটা, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে তরকারিটা মশলাটা কষিয়ে নেব।
তরকারিটা কষানো হয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলো দিয়ে দেবো আমি। সরিষার তেল ডাটা মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে। তো আমি এখন নিরামিষ ডাটা দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না করব। এখন আমি দিয়ে তরকারিটা কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এখন আমি ঢাকনাতে ঢেকে দেবো আবার। তরকারিটা আমার হয়ে এসেছে, এখন আমি জিরা বাটা দিয়ে নামিয়ে নেব তরকারিটা। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব।